আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অনুশীলন 1.3 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। ক নম্বরে আছে 144, 240 ও 612 এর গসাগু নির্ণয়। তো প্রথমেই আমরা 144, 240 ও 612কে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই লিখে 144-এর লসাগু নির্ণয় করব। একশো চুয়াল্লিশ যেহেতু জোড় সংখ্যা, তাই প্রথমে এটাকে আমরা 2 দিয়ে লসাগু করব। পরবর্তীতে ধাপে ধাপে লসাগুটি নির্ণয় করে ফেলব। পরের সংখ্যাটি 240। এখন আমরা 240-এর লসাগু নির্ণয় করব। 240 যেহেতু জোড় সংখ্যা, তাই এটাকে আমরা 2 দিয়ে প্রথমে লসাগু করব, পরবর্তীতে ধাপে ধাপে লসাগুটি নির্ণয় করে ফেলব। এবং শেষের সংখ্যাটি 612। এই সংখ্যাটিরও আমরা লসাগু নির্ণয় করে ফেলব। এখন সবগুলো গুণনীয়ক আমরা একসাথে লিখে ফেলব। 144-এর গুণনীয়ক 2 2 2, 4টা 2 আর 2টা 3। 240-এর গুণনীয়ক হলো 4টা 2, একটা 3 এবং 5। এবং 612-এর গুণনীয়ক হলো 2টা 2, 2টা 3 এবং 17। তাহলে এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে 2টা 2 কমন আছে এবং একটা 3 কমন আছে, আর কিছুই কমন নেই। সুতরাং এখন আমরা লিখতে পারি অতএব 144, 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 3 4 12। 2 1 2 2 দুগুণে 4 আর 3 4 12।
তাহলে আমাদের গসাগু হলো 12। 144, 240 এবং 612 এর মৌলিক গুণনীয়ক হলো 12। একই নিয়মে পরের অঙ্কটি করা যাবে।